ধবল রঙা পাপড়ি, মধ্যিখানে অরুণ তিলক। এক গুচ্ছ শিউলি ফুল কুড়িয়ে একটা সাদা কাগজের ওপর রাখলো হেমন্ত। একটু পরেই কুন্তলা এসে পড়বে। আজ ষষ্ঠী। ইচ্ছে করেই অন্য বন্ধুদের সঙ্গে দল বেঁধে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে কুন্তলাকে আলাদা করে বাড়িতে ডেকেছে হেমন্ত। মায়ের কাছে ভাবি পুত্রবধূকে উপস্থাপনা করার এর চেয়ে ভালো দিন আর কি বা হতে পারে। মাও দেখুক হেমন্ত চয়েস কেমন। খুব তো ভুরু কোচকায় হেমন্ত আধুনিক সাজে সজ্জিত বান্ধবীদের দেখে। 5 ফুট 9 ইঞ্চির হেমন্ত, গায়ের রং কৃষ্ণবর্ণ। মেয়েদের চোখে যে তার চেহারার একটা আলাদা আকর্ষণ আছে তা সে সেই স্কুলের গণ্ডি না পেরোতেই টের পেয়েছে। সে নিজেও নারী সঙ্গ উপভোগ করে, একটু আধটু খুনসুটি, টুকটাক চুমু। কলেজে ফাইনাল ইয়ার চলছে তার। জুনিয়র, ক্লাসমেট, পাস আউট সব মিলিয়ে গার্লফ্রেন্ডের অভাব নেই তার জীবনে। এর মধ্যে বেশিরভাগই চলনে বলনে সাংঘাতিক স্মার্ট। এর বেশি কিছু নিয়ে মাথা ঘামায় না হেমন্ত। ওদের তো আর বিয়ে করতে যাচ্ছে না সে। পরন্ত সম্ভ্রান্ত বংশের ছেলে হেমন্ত। তার দাদুর দাদু পাটের ব্যবসার সুবাদে একসময় অনেক জমিজমা কুক্ষিগত করেছিল। এখন শরিকি বিবাদে নুব্জ একটি ভগ্নপ্রায় বাড়ি ছাড়া আর কিছুই প্রায় অবশিষ্ট নেই। সেই বাড়ির একটা অংশ সংস্কার করে কোনো রকমে থাকে তারা। বাড়ির সামনে খোলা দালান, এক পাশে বড় একটা নিম গাছ, আর অন্য পাশে শিউলি ফুলের গাছ। কুন্তলা এসে ঢুকল। উফ, কখন থেকে তোকে টেক্সট করছি, একটা রিপ্লাই দিবি তো? জানতাম আমার বাড়ির রাস্তা তুই ঠিক চিনতে পারবি। শিউলি ফুলের গুচ্ছ কুন্তলার হাতে তুলে দিয়ে বলে উঠল হেমন্ত। শারদ শুভেচ্ছা। ভোরের প্রথম শিশিরে পাতা যেমন করে কেঁপে ওঠে তেমনি থির থির করে কেঁপে উঠল কুন্তলা। হেমন্তর জীবনে যাই হোক না কেন, কুন্তলার জীবনে প্রেমের আস্বাদন একেবারে আনকোড়া। লাবণ্যে ভরে উঠছে তার মন। হেমন্ত এমন সারল্যপূর্ণ প্রেয়সীর দেখা পায়নি এর আগে। জীবনসঙ্গিনী হিসেবে এমন মেয়েকেই চায় সে, যার ঠাট বাট থাকবে না কিন্তু রূপ থাকবে, চিন্তার গভীরতা থাকবে না কিন্তু পড়াশোনায় ভালো হবে, কলেজ শেষে ভালো চাকরি করবে, সংসার খরচে সব দায়িত্ব হেমন্তর ঘাড়ে এসে পড়বে না, নিজের উপার্জনের টাকায় জীবনটাকে উপভোগ করবে সে। হেমন্ত যা যা চেয়েছিল সবই হয়েছে, কেবল কুন্তলাকে সে চিনতে পারেনি। আপনারা শুনছেন স্টোরি টোরির চতুর্থ নিবেদন। আজকের গল্পটার নাম প্রভাত স্বপনে। লিখেছেন অমৃতা ভট্টাচার্য মনস্বিনী। লেখাটা আমরা নিয়েছি আরো আনন্দ অ্যাপের আরো সাহিত্য এই পাঠ থেকে। তাহলে বেশি কথা না বলে বাকি গল্পটা শুনে নেওয়া যাক। হসপিটাল বেডে চোখ খুলে তাকায় হেমন্ত। আজ কি সপ্তমী নাকি অষ্টমী? কাকতালীয়ভাবে সময়ের এই একটা হিসাবই ঠিক আছে হেমন্তর মস্তিষ্কে। অনুভূতিহীন দৃষ্টি নিয়ে তার দিকে তাকালো কুন্তলা। আজ ষষ্ঠী। আজ কি করে ষষ্ঠী হয়? ষষ্ঠী তো কাল ছিল। তুই আমাদের বাড়ি এলি। আমি তোর বাড়িতেই থাকি এখনো। আমাদের বিয়ে হয়ে গেছে 7 বছর হলো। 4 বছরের একটা মেয়ে আছে। এক টানা কথাগুলো বলে ছোট্ট একটা শ্বাস ফেলল কুন্তলা। অ্যাক্সিডেন্টের ফলে মাঝের 9-10টা বছরের স্মৃতি মুছে গেছে হেমন্তর। সে ফিরে গেছে তার কলেজ জীবনে। কুন্তলাকে সে চিনতে পারছে, কিন্তু নিজের মেয়েকে চিনতে পারছে না। এমনকি অফিসের যে জুনিয়র কলিগের সঙ্গে বকখালি ঘুরতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তার গাড়িটা উল্টে যায়, সেই কলিগকেও সে আর চিনতে পারছে না। বিশ্বাসঘাতকতা করে তার স্মৃতি বলছে যে এই ঘটনাগুলো তার জীবনে ঘটেইনি। কি বলছিস বলতো? হেসে ওঠে হেমন্ত। আগে তো জব পাই আমরা দুজন, তারপর তো বিয়ের কথা। কুন্তলার বলতে ইচ্ছে হলো, না, তারপরও না।
তবে শয্যাশায়ী রোগীর দিকে তাকিয়ে বলে উঠতে পারল না। বিটেক পাশের পর দুজন দু শহরে ছিটকে যায়। কুন্তলা চাকরি পায় দিল্লিতে, হেমন্ত অবশ্য কলকাতাতেই একটি আইটি কোম্পানিতে জয়েন করে। সেই সময়টা সে মরিয়া হয়ে ওঠে কুন্তলার সঙ্গ পাওয়ার জন্য। নতুন চাকরি, কর্পোরেট লাইফ, অফিস পলিটিক্স সবকিছুর মাঝে নাজেহাল হয়ে উঠেছিল হেমন্ত। কুন্তলাকে তার দরকার ছিল স্বস্তির জন্য। 2 বছর পর দিল্লির চাকরি ছেড়ে কলকাতায় এসে একটা কোম্পানিতে জয়েন করে কুন্তলা। তার প্রায় সঙ্গে সঙ্গেই বিয়ে। প্রথম 2 বছর ঘুরে বেরিয়ে কাম উপভোগ করে বেশ উল্লাসেই কাটল। তারপর দুজনেরই ইচ্ছায় গর্ভবতী হলো কুন্তলা। তখনও সব ঠিকঠাকই চলছিল, অন্তত কুন্তলার তাই মনে হতো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, অথবা বলা যায় পিতৃত্বের দায়িত্ব কাঁধে এসে পড়ার পর থেকে, বৈবাহিক সম্পর্কের ব্যাপারে উদাসীন হয়ে ওঠে হেমন্ত। এই 27 বছর বয়সে যখন তার সহপাঠীরা কেউ MBA করতে যাচ্ছে অথবা PhD করতে বিদেশ পাড়ি দিচ্ছে, নতুবা নিদেন পক্ষে নতুন বান্ধবী নিয়ে হাতে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, তখন সে বাবা হয়ে বসে আছে। এই কি কলেজের মোস্ট হ্যান্ডসাম গাইয়ের জীবন? এ তো সত্যিই গাই বাছুরের গৃহপালিত জীবন হয়ে উঠেছে। না, এবার ফিল্ডে নামবে হেমন্ত। নারী সম্মোহনের স্কিল তার মোটেই কমে যায়নি। অতএব আবার শুরু হলো তার রমণী পরিবৃত জীবন। ততদিনে তার মা বাবাও মহামারীর ধাক্কায় ইহলোক থেকে বিদায় নিয়েছেন। হেমন্তকে বাধা দেওয়ার মতো আর কোনো বাঁধনই রইল না। কুন্তলা যে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেনি তা নয়, তবে সে চেষ্টায় হেমন্তর উদ্যম আরো বেড়েছে। রাগারাগি, মন কষাকষি, মান অভিমান সবই একতরফা। হেমন্তর কোনো কিছুতেই কিছু যায় আসতো না। ধীরে ধীরে মনের কষ্ট ক্রোধে পরিণত হলো, ক্রোধ থেকে ঘৃণা। কুন্তলা আর এখন হেমন্তকে সহ্য করতে পারে না। তার জীবনটা তছনছ করে দিয়েছে এই লোকটা। মিউচুয়াল সেপারেশন ফাইল করার কথা ছিল পুজোর ছুটি পেরিয়ে গিয়ে কোর্ট খোলার পর। তারই মাঝে এই বিপত্তি। কিরে, কিছু বলছিস না যে? কাল যে শিউলি ফুলগুলো দিলাম, কাগজে যেটা লিখে দিয়েছিলাম। কথা অসমাপ্ত রেখে চেয়ে আছে হেমন্ত। কুন্তলার প্রতিক্রিয়া দেখতে চায় সে। 9 বছর আগের শিউলি ঝরা শারদপ্রাতে ফিরে যায় কুন্তলা। বাড়ি ফিরে তার পড়ার টেবিলের ওপর শিউলি ফুল ছড়িয়ে দিয়ে সাদা কাগজের দিকে তাকিয়ে দেখে তার ওপর কালির আঁচড়। শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে, নয়ন ভুলানো এলে। ইংরেজি মাধ্যমের কুন্তলা বাংলা কবিতা সম্পর্কে কোনো ধারণা রাখে না। তাছাড়া এমনিতেই সে ঠিক কাব্যিক ধাঁচের মানুষ নয়। কিন্তু এই ছত্রকখানি পড়ে কি জানি কেন মন অরুণ রাঙা হয়ে উঠেছিল। তার কোয়েড স্কুলের জীবনে এমন কাব্যরসবোধ সম্পন্ন ছেলের সাক্ষাৎ সে মোটেই পায়নি। রসে নিমজ্জিত হলো কুন্তলা। আজ এই হসপিটালে শয্যাশায়ী হেমন্তর পাশে বসে সেই স্মৃতিচারণা তাকে আবার প্রেয়সী করে তুলল। খুব ইচ্ছে করছে এই ছেলেটার প্রেমে পড়তে। আচ্ছা, ওর তো স্মৃতিতে এই বিগত 9 বছরের কিছুই আর অবশিষ্ট নেই। কলেজের সেই প্রবল আকর্ষণের দিনগুলো থেকে নতুন করে শুরু হচ্ছে ওর প্রেমের যাত্রা। এবারের যাত্রাটা যদি অন্যরকম হয়, হবে কি? কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে হেমন্ত। অনেক কড়া ডোজের ওষুধ চলছে তার। কেবিন থেকে বেরিয়ে এসে শরতের আকাশের দিকে তাকায় কুন্তলা। জীর্ণ স্মৃতির মতো ছেঁড়া ছেঁড়া মেঘ, কখনো জোড়া লাগছে, কখনো আরো দূরে সরে যাচ্ছে। ব্যাগের মধ্যে আইনি বিচ্ছেদের কাগজ। নিজের মন যে কি চায় বুঝে উঠতে পারে না কুন্তলা। শিউলি ফুলের মতো আচমকাই কয়েক ফোঁটা বৃষ্টি ঝরে পড়ে। আদৌ পড়ে কি? আজকে আপনারা শুনছিলেন অমৃতা ভট্টাচার্য মনস্বিনীর লেখা গল্প প্রভাত স্বপনে। গল্পটা আমরা নিয়েছি আরো আনন্দ অ্যাপ থেকে। আজকের গল্পটা কেমন লাগলো জানাও আমাদের কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো সকলের সাথে। আর যদি তোমরা কেউ নতুন হও আমাদের চ্যানেল স্টোরি টোরিতে, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। কারণ আরও নতুন স্বাদের বিভিন্ন রকম গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে স্টোরি টোরি। আজকের গল্প পাঠে ছিলাম আমি সোহম।
সন্মিত্র এবং বৃন্তা। আরেকটা কথা যেটা তোমাদের বলা হয়নি, আমাদের একটা ইনস্টাগ্রাম পেজ আছে স্টোরি টোরি নামে, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। যদি চাও তো আমাদেরকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, তাহলে নতুন গল্পের আপডেট সবার আগে পেয়ে যাবে তোমরা। আজকের জন্য এটুকুই, খুব তাড়াতাড়ি আসছে আরও একটা নতুন গল্প।